কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 9 অঙ্কগুলো। তো চলো শুরু করি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে বুঝতে পারবা। ঠিক আছে, তো চলো শুরু করি। বলছে 6674কে 214 দ্বারা ভাগ করি। 6674কে 214 দিয়ে ভাগ। 214 ভেতরে লেখা হয়েছে 6674, 3 বার দেওয়া হয়েছে। 3 বারে হচ্ছে 214কে করলে হচ্ছে 642। এবার বিয়োগ করা হলো, বিয়োগ করলে হচ্ছে 7 থেকে 2 গেলে 5, 6 থেকে 4 গেলে 2। ঠিক আছে, এবার 4টাকে আমরা ধরি নিই। এবার নিচের লাইনে দেখো তোমরা, নিচে এই যে 4টাকে এখানে নামানো হয়েছে। ঠিক আছে, তারপরে একবার দেওয়া হলো, একবার দিলে 214, বিয়োগ করলে 4 4 মিলে গেল 0, 5 থেকে 1 গেলে 4। ঠিক আছে, মানে হচ্ছে ভিতরে যেটা থাকবে সেটার থেকে ছোট নিতে হবে, বড় নেওয়া যাবে না। নেওয়ার পরে বিয়োগ, তাহলে ভাগশেষ এখানে হলো 40, ভাগফল হচ্ছে 31। এটাকে বলা হয় ভাজক, আর ভিতরে যেটা থাকে বড়টা এটাকে বলা হয় ভাজ্য। ঠিক আছে, এবার সঠিক কিনা কিভাবে যাচাই করব? সূত্রটা হচ্ছে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, মানে এই দুটো গুণ, এটাকে বলা হয় ভাজক, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, তো সূত্রটা হচ্ছে এটা। এবার দেখি সঠিক কিনা, অঙ্কটাকে পড়া হলো যে সঠিক কিনা যাচাই করব। তো দেখো, ভাজক হচ্ছে 214, ভাগফল হচ্ছে 31, ভাগশেষ হচ্ছে 40। এবার এই দুটো গুণ করা হলো, গুণ করে হলো এটা। এবার 40 যোগ ছিল, এই যে যোগ 40, এই দুটো যোগ করে হলো 6674। তাহলে অঙ্কটা মিলে গেল, তার মানে সঠিক। ঠিক আছে, এবার চলো নিচের অঙ্কগুলো আমরা করি। এবার শুরু করি 2-এর অঙ্কগুলো। হ্যাঁ, তো 2-এর 1 নম্বর দেখো লেখা আছে 9455কে 45 দিয়ে ভাগ। ঠিক আছে, তো খাতায় তুলে নিয়ে গিয়ে অঙ্কটাকে। তাহলে দেখো 1 নম্বর, বাইরে আছে 45, বাইরে দুটো সংখ্যা, ভিতরে যদি দুটো সংখ্যা নেই কত হচ্ছে 94। এর থেকে বড় তাহলে হবেই, দুটো দিয়েই হবে, তাই না? তাহলে হচ্ছে 45, একটা করে সংখ্যা আমরা বাদ দেব মনে মনে, যাতে কত দেওয়া যায় সেটা আমার হিসাব করার জন্য। ঠিক আছে, এখানে আছে 5, এটা 4, এটা বাদ দিলাম। এবার দেখো এখানে আছে 4, এখানে আছে 9, তাহলে 4 একে 4, 4 দুগুণি 8, 2 বার দেওয়া যাবে, তাই না? তাহলে 2 বার দিয়ে দেখি কত হচ্ছে। 2 বার দিলে 5 দুগুণি 10, 4 দুগুণি 8, থেকে 9, তাই না? তাহলে 2 বার দেব, 2 বার দিলে এখানে হবে হচ্ছে 90। এবার বিয়োগ করি, বিয়োগ করলে হচ্ছে 4। এবার একটা সংখ্যা নামাই আমরা, এটাকে নামাই, নামালে হচ্ছে 5, 45। দেখো এখানেও হচ্ছে 45, তাহলে একবার দেবো, একবার দিলে 45 মিলে যাবে, তাই না? এবার কীভাবে বসলো? শুধু 5, একবারে যদি দুটো মিলে যায় তাহলে একটা শূন্য দিতে হয়। কী করতে হয়? একটা শূন্য দিতে হয়। তাহলে ভাগফল কত বলো তো? তাহলে ভাগফল হচ্ছে 210, আর ভাগশেষ 5, এটাকে বলা হয় ভাগশেষ। ঠিক আছে, তাহলে ভাগফল হচ্ছে 210, ভাগশেষ হচ্ছে 5। এবার দেখি 2 নম্বর, দেখো বাইরে আছে 55, ভেতরে আছে দুটো সংখ্যা যদি নেই তাহলে হচ্ছে 75, তাহলে একবার দেব, এখানে লিখব 55, বিয়োগ করি, বিয়োগ করলে পাশাপাশি মিলে গেলে 0, বিয়োগ করলে 2। এবার থেকে আগে নামাবো বলো তো 4কে, তাহলে হলো 204। এবার দেখো এখানে আছে 3টে সংখ্যা, এখানে আছে দুটো, তাহলে একটা করে বাদ দিই মনে মনে, 5 আর 4 বাদ দিই, এখানে আছে 20, এখানে আছে 5, 5-এর ঘরগুলো 20 কাছাকাছি মেলাও, 5 একে 5, 5 দুগুণি 10, 3 5 15, 4 5 20, কিন্তু 4 বার দেওয়া যাবে না। দেখি তো হিসাব করে 3 বার দিয়ে কত হচ্ছে। 3 5 15, 5 হাতে থাকলে 1, 3 5 15, হাতে রেখে 16, তাহলে 3 বারে দিলে হচ্ছে 165। 4 বার দিলে কি বলতো, এখানে 4 5 20 হয়ে যাবে না, 20 হয়ে গেলে এটা 204-এর থেকে বেশি হয়ে যাবে, ওই জন্য আমাদের কম নিতে হবে, ওই জন্য 3 বার দিলাম। ঠিক আছে, তোমরা 4 বার দিয়ে গুণ করে দেখবা একটু বেশি হয়ে যাবে এর থেকে। হ্যাঁ, 204-এর থেকে বেশি হয়ে যাবে। বিয়োগ করি, এখন বিয়োগ করলে হচ্ছে 9, হাতে থাকলে 1, 6 একে 7, 7 আছে 10 মিলাতে 3, হাতের 1, একে একে মিলে গেল 39। হ্যাঁ, এবার নামবে কত বলো তো? 2। এই 4 তো নেমে গেছে এখানে, এবার 2 বাকি ছিল, 2কে নামালাম,
ঠিক আছে। এবার কতবার দেবো, এবারে দেখি একটা করে সংখ্যা বাদ দিই। এই যে 5 5 আর 2 বাদ দিলাম, এখানে আছে 39, এখানে আছে 5 5 দিয়ে 39-এর কাছাকাছি কোনো 5 7 35, 7 বার দিয়ে দেখি কত হচ্ছে। 5 7 35, 5 হাতে থাকলো 3, 5 7 35 3 38, 385, তাই না? তাহলে হচ্ছে 7 বার দিলাম, 7 বার দিলে হলো 385। এবার বিয়োগ করি, 5 আসে 12 মিলাতে 7, হাতে থাকলো 1, 8 একে 9, 9 9 মিলে গেল, তাহলে শুধু 7। তাহলে ভাগফল কত বলতো? ভাগফল হলো 137, ভাগশেষ সমান সমান 7, ঠিক আছে। তাহলে 1 নম্বর 2 নম্বর হয়ে গেল। এবার আমরা করি 3 নম্বর। তো দেখো 3 নম্বর, বাইরে আছে 39, ভিতরে আছে 94, এই দুটাকে যদি ধরি 94 হচ্ছে, তাই না? তাহলে এটা 9 আর 4 যদি মুখে মুখে বাদ দিই, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9, 3 কি 3, 3 দুগুণী 6, 3 3 কি 9, 3 বার দিলে একটু বেশি হয়ে যাবে কারণ এখানে 9 আছে যেহেতু। দেখো তোমরা এমনিতেও গুণ করে দেখতে পারো, 3 বার যদি দিই কত হচ্ছে, 3 নং 27 7, হাতে থাকলো 2, 11 117 হয়ে যাচ্ছে। তাহলে 3 বার দেওয়া যাবে না, তাহলে দেবো কত, 2 বার। এটা তোমরা হিসেব করবে, হিসেব করলে কাছাকাছি নিবা, ঠিক আছে। তাহলে একটা আইডিয়া করতে পারবা যে তোমরা কতবার দিতে হবে আর কি, ঠিক আছে। যেমন এটা আমি 3 দিয়ে 9কে গুনলাম, তো 3 বার হচ্ছে, 5 6 তো দেওয়াই যাবে না, তাই না? কারণ 3 5 15 হয়ে যাবে, 9 থেকে বেশি হয়ে যাচ্ছে, এই জন্য কম। 9 দুগুণে 18, হাতে 1, 3 হচ্ছে 7, 78, 2 বারে যদি দিই। আর সংখ্যাটা সবসময় যেটা শেষ সংখ্যা নিব তার উপরে বসবে, ঠিক আছে, এই উপরেরটা। তাহলে হচ্ছে 78 বসাতে হবে, বিয়োগ করি, 8 আছে 14 মিলাতে 6, হাতে থাকলো 1, 7 একে 8, 8 আছে 9 মিলাতে 1, 16 বিয়োগ করলে, এবার উপর থেকে নামবে 8। এবার কতবার দেবো, এবার আরও হিসেব করি, একটা করে সংখ্যা বাদ দিই, 9 আর 8 বাদ দিলাম, 3 দিয়ে তাহলে গুনবো আমি 16কে, তাই না? তাহলে গুনি, কত হচ্ছে, 3 5 15, 5 বার দিলে 15 হচ্ছে। তো 5 বার দিলে একটু বেশি হয়ে যাবে কারণ এখানে 9 আছে, 39 আছে যেহেতু। তাহলে 4 বার দিই, 4 বার দিয়ে কত হচ্ছে, 4 নং 36 6, হাতে থাকলে 3, 3 4 12, 3 15, 156। তাহলে 4 বার দিব, 4 বার দিলে হচ্ছে 156, বিয়োগ করি, 2 1 12, এবার উপর থেকে নামবে 5। এবার দেখি কতবার দেব, এবার 3 দিয়ে আবার 12কে গুনি, 3 4 12, 4 বার দেওয়া হচ্ছে না, 3 বার দিই, 3 বারে আমি গুণ এখানে করে রেখেছি, তো এটাই বসাই দিই। 3 বার দিলে হচ্ছে 117, তাই না? 117 বিয়োগ করলে হচ্ছে 8। তাহলে ভাগফল হলো 243, তাই না? ভাগশেষ, নিচেরটাকে ভাগশেষ বলি, ভাগশেষ হলো 8। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? বুঝতে পারলে সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে দিবা। দেখি এবার পরের অঙ্ক কী দেওয়া আছে। 9 পৃষ্ঠার অঙ্ক, তো 9 পৃষ্ঠার অঙ্কগুলো হয়ে গেল। এবার হচ্ছে 10 পৃষ্ঠা। বলছে ভাগ করি 69,738কে 245 দিয়ে ভাগ, ঠিক আছে। এই 245, এটা হচ্ছে 69,738, ঠিক আছে। 69,738, 2 বার দিছে, 2 বার দিলে হচ্ছে 490, বিয়োগ করলে হচ্ছে 207। এবার উপর থেকে নাম আছে 3কে, এবার তারপরে বাদ দেওয়া হয়েছে 8, ঠিক আছে। 8 বার দিলে হচ্ছে 1960, বিয়োগ করলে হচ্ছে 113। এবার নিচে দেখো 113, এবার 8কে নামানো হয়েছে, নামানোর পরে হয়েছে 1138, নিচে লিখছে 980, 4 বার দিলে 980, বিয়োগ করলে 158, ঠিক আছে। এবার দেখি এই সাইডে কী লেখা আছে, বলছে ভাগফল হচ্ছে 284, এটাকে বলে ভাগফল, তাই না? ভাগশেষ হচ্ছে 158। এবার সঠিকতা যাচাই করি, তাহলে ভাজক কত, ভাজক বলে এটাকে, তাই না? 245 ভাগফল হচ্ছে 284 যোগ ভাগশেষ হচ্ছে 158। এবার এটা আমাদের হিসেব করে দেখতে হবে যে ভাগটা ঠিক হলো না ভুল হলো, ঠিক আছে।
তো প্রথমে এই দুটোকে গুণ করতে হবে। তো এই দুটোকে গুণ করি খাতার মধ্যে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি তোমার ভাজক আর ভাগফলটাকে তুলে নিয়েছি, গুণ করতে বলছে তো গুণ করে দেখি, কারণ সূত্র দিয়ে গুণ ছিল, তাই না? তো গুণ করি, 4 5 20, শূন্য হাতে থাকলো 2, 5 40, 2 42, 2 হাতে থাকলো 4, 5 2 10 আর হাতে 4 14। এবার 4 দিয়ে করবো, 4 যেহেতু 10 এগারো করে, ওই জন্য 11 ঘরে শূন্য বসিয়ে নিলাম। এবার শুরু করি, 4 4 16 6 হাতে থাকলো 1, 4 32 হাতে রেখে 33, 33 3 হাতে থাকলো 3, 4 2 8 হাতে 3 11। এবার হচ্ছে 2 দিয়ে হবে, 2 যেহেতু শতকের ঘরে, আগে একক দশক এই দুটো ঘরে শূন্য বসিয়ে নিলাম। এবার 4 2 8, 8 2 16 6 হাতে থাকলো 1, 2 2 4 হাতে রেখে 5। এবার যোগ করি, 0 6 2 8, এটা যোগ করি, 8 3 11, 11 আর 4 15, 15 5 হাতে থাকলো 1, 6 কে 7 8 হাতে রেখে 9, 5 একে 6। তাহলে এই দুটো গুণ করলে হলো 69,580। এবার ভাগশেষটাকে আবার যোগ করতে হবে, যোগ করি, ভাগশেষটাকে নিচে বসিয়ে, তো যোগ করলে হচ্ছে 8, 8 5 13 3 হাতে থাকলো 1, 5 একে 6 হাতে রেখে 7, 9 9 থাকলো 6 6। তাহলে এটা হলো। তা আমাদের অঙ্কটা কত ছিল বলো তো? দেখো অঙ্কটা এটাই ছিল না? এই যে দেখো এটা, এই যে দেখো, তাহলে ঠিক আছে অঙ্কটা, তাই না? তাহলে হচ্ছে ভাজ্য কত ছিল? 69,738। তাহলে জিনিসটা কি বলো তো? সঠিক, তাই না? অঙ্কটা কি হয়েছে? সঠিক। ঠিক আছে, এবার 3-এর অঙ্কগুলো করি। তো দেখো এখানে খালি ঘরে পূরণ করি। হ্যাঁ, খালি ঘরগুলো, এই যে বক্সগুলো দেওয়া আছে, এগুলো আমাদের পূরণ করতে হবে। তো দেখো প্রথমে কী দেওয়া আছে? 139, এখানে সংখ্যা বসাতে হবে। এবারে দেখো, হ্যাঁ, এটা কীরকম করে হিসাব করতে হয়। নিচে আছে 7, ঠিক আছে, এ দেখো 2, বলো তো কত থেকে 7 বিয়োগ করলে 2 হবে? 9, তাই না? 9 থেকে 7 বাদ দিলে 2 হবে, তো এখানে বসবে 9। এবারে দেখো এখানে 9 আছে, নিচে কিছু নেই, এখানে বসাতে হবে এমন সংখ্যা যাতে নিচে কিছু না থাকে, ঠিক আছে, মানে মিলে যাবে। তাহলে 9-এর সঙ্গে 9 বসাবো, তাহলে 9 থেকে 9 বিয়োগ করলে মিলে যাবে, 0 বসবে নিচে, তো 0 তো বসাবো না, ঠিক আছে। তাহলে 9 নেই, মিলে গেল, এখানে কিছু নেই, ঠিক আছে, হলো। এবার দেখো এটা 5 থেকে 3 গেলে কত থাকে? বিয়োগ করো 2, তাহলে এখানে বসলো 2, ঠিক আছে। এবার দেখো এখানে আছে 139, এবার একবার দিয়েছে, তাহলে 139কে একবার দিলে কত থাকে? 139ই হয়, তাই না? 139ই বসলো। এবার বিয়োগ করতে হবে, এটা বিয়োগ করে এখানে বসাতে হবে। তো 9 ওপরে আছে 3 মানে কত? 13, তাই না? তাহলে 9 আছে 13 মেলাতে কত বসবে? 4, তাই না? তো এটা হয়ে গেল। দেখো আরেকবার ভালো করে দেখাবো, আরেকবার বলো। দেখো কত থেকে 7 বাদ দিলে 2 হবে বলো তো? 9 হবে, তো এই জন্য 9 বসলো উপরে। এবার 9 আছে উপরে, নিচে এমন সংখ্যা বসাতে হবে যাতে কিছু না থাকে, মিলিয়ে যায় যাতে, তাহলে 9 থেকে 9 বসাবো, মানে উপর নিচে একই হবে সংখ্যা, তাহলেই তো কিছু থাকবে না, তাই না? বসালাম। এবার এখানে বসাতে বলছে কি? বিয়োগ করতে বলছে, বিয়োগ করে যেটা হবে সেখানে বসাতে হবে। তাহলে 5 থেকে 3 গেলে 2, এই যে 2 বসালাম, ঠিক আছে। এবার দেখো এখানে কত বসবে? এই যে দেখো 139কে একবার দিয়েছে, তাহলে 139কে একবার দিলে 139ই বসবে, তাই না? 139ই বসালাম, 9 বসলো ওই জন্য। এবার বিয়োগ করলাম, বিয়োগ করলে যেটা হবে সেটা এখানে বসবে, তো বিয়োগ করলাম, বিয়োগ করলে হলো 4, তাই না? এবার এটাকে করি আমরা। দেখো, হ্যাঁ, উপরে সংখ্যাটা বসিয়ে দেওয়া আছে, নিচের সংখ্যাগুলো বসিয়ে নেই। এবার বলছে এখানে 7, 7 থেকে কত বিয়োগ করলে 7ই হবে বলো তো? 0, তাই না? তাহলে 0 বসালাম। এবার এটা তো করে দেওয়া আছে, এবার 0 নিচে বলছে এমন একটা সংখ্যা বসাও যাতে কিছু না থাকে, ঠিক আছে। এবার এটা আগে বিয়োগ করি। হ্যাঁ, 9 আছে 14 মেলাতে কত? 5 আছে 14 মেলাতে 9, তাই না? 5 আছে 14 মেলাতে 9, তাহলে হাতে থাকলো 1, এখানে বসবে হাতের 1 থাকবে, এখানে এমন একটা সংখ্যা বসাবো যাতে এটার সঙ্গে হাতে থাকে, ঠিক আছে। তাহলে এখানে যদি 1 বসাই তাহলে কত হচ্ছে বলো তো? 9 হচ্ছে না, তাহলে 1 তো বসানো যাবে না, তাহলে বসাবো আমরা 9, যে 9 আর হাতের 1-এ 10, 10-এ 10-এ মিলে গেল, মিলে গেলে এখানে কিছু বসবে না, তাই না? ওই জন্য আমাদের বসাতে হবে 9,
9, হাতের 1 10, 10 10 মিলে গেল 0, হাতের 1, এই যে 1 আর 2 2 মিলে গেল। ঠিক আছে, এবার এখানে বিয়োগ করি, এটা বিয়োগ করাই আছে। এবার এখানে বক্সে কত নামবে বলো তো উপর থেকে? 5, যে 5 নামলো। এবার দেখো, হ্যাঁ, যে 5 5 মিলে গেল 0। এবার দেখো 7-এর সঙ্গে এমন সংখ্যা বসাতে হবে যাতে মিলে গিয়ে কিছু না থাকে, তাহলে 7ই বসাবো আমরা, 7ই বসালাম। ঠিক আছে, 7 বসালে মিলে গেল, এখানে কিছু নেই। এবার হচ্ছে ভাগফল বসাতে হবে। 325, 325কে কতবার দিলে 975 হয়? এই যে দেখো 3, এখানে আছে 9, তাহলে 3 3 কি 9, তাহলে বসবে 3। ঠিক আছে, তাহলে এখানে বসলো 3। এবার 3 নম্বরটাকে করি। হ্যাঁ, এবার দেখো এখানে এমন সংখ্যা বসাতে হবে যাতে এখানে 2 বার দিলে 46 হয়। কতকে 2 দিয়ে গুণ করলে 46 হবে বলো তো? শেষে 3 থাকবে, হচ্ছে 23। এই দেখো 23 দুগুণে 46, 23কে 2 দিয়ে 2 বার করলে 46 হয়, এই জন্য এখানে বসলো 2। ঠিক আছে, এবার দেখো, হ্যাঁ, এখানে কিছু একটা সংখ্যা বসাতে হবে। ঠিক আছে, এবার নিচ থেকে দেখো তোমরা, হ্যাঁ, এখানে দেখো 1 দেওয়া আছে, এখানে এমন কিছু সংখ্যা বসাতে হবে যার থেকে কিছু বিয়োগ না করলে একই থাকে, তাহলে একই বসবে। এই যে 1, একই বসলো। ঠিক আছে, 1 একই বসলো এখানে। হ্যাঁ, এবার 1 আর 6 এই দুটো যোগ হয়ে উপরে বসে, তাই না? এবার কত থেকে 6 উল্টো হয়ে যদি বলি, তাহলে কত থেকে 6 বিয়োগ করলে 1 হয়? 7, তাই না? 7 হলো। এবার দেখো এখানে 0 বার দেওয়া হয়েছে, হ্যাঁ, তাহলে 23-এর সঙ্গে কত গুণ করলে 0 হয়? 0, এই যে 0। ঠিক আছে, বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো, আর যদি বুঝতে পারো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল নেবা। ঠিক আছে, টাটা।